রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন একাধারে বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান, প্রাক্তন যোগাযোগ ও প্রতিমন্ত্রী, জাতীয় রাজনীতিতে সক্রিয় এক সম্মানিত ব্যক্তিত্ব এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিআই ও তারেক রহমানের শ্বশুর। তার ৩৯তম শাহাদাত বার্ষিকী ২০২৫ সালের ৬ আগস্ট রবিবার সারা দেশ ও বিশ্বব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে ও প্রবাসে কোরআন খতম, দোয়া মাহফিল ও স্মরণা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। বিশেষভাবে লন্ডন, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের আয়োজন ছিল চোখে পড়ার মতো। ঢাকার ধানমন্ডির বাসভবন এবং মসজিদগুলোতে দোয়া, মিলাদ, এতিমদের মাঝে খাবার বিতরণ ও মরহুমের কবর জিয়ারত করা হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এই আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান সহ শীর্ষ নেতারা। সততা, দেশপ্রেম ও সেবাধর্মী কর্মজীবনের জন্য মাহবুব আলী খান আজও স্মরণীয়। তিনি নৌবাহিনীতে আধুনিকায়নের অগ্রদূত ছিলেন এবং সমাজ কল্যাণমূলক সংগঠন সুরভি প্রতিষ্ঠার পিছনেও তার অনুপ্রেরণা ছিল অনস্বীকার্য। তার স্মৃতি রক্ষার্থে গঠিত হয়েছে মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট ও মিউজিয়াম এবং ভবিষ্যতে সিলেটে একটি হৃদরোগ গবেষণা ও চিকিৎসা কেন্দ্র গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজনে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাহবুব আলী খান সাহেবের সন্তান হিসেবে উনি কিছুটা মানসিকভাবে ভারাক্রান্ত, সেজন্য ওনার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওনার জামাতা হিসাবে। আমি প্রথমে আজকের অনুষ্ঠানের আয়োজক